ঘরে তাই চিকিৎসা টেয়া লাগবো 4 লাগিয়ে দিতে আমার সম্ভব না। আমার তো কোনো কিছু নাই, দেখতে হবে চিকিৎসা ওদের মতো। বড় ছেলে ছোটটা ছোটরা 10 বছর নেই, 10 হইব। তাহলে ছেলেরা স্কুলে পড়ে না পড়াশোনা? না, আমার ওসব দিকের ছেলেরা এই যে একসার আগে যাচ্ছে গান লাগে ছোট্ট 50টা 100 টাকা দেয়। এই টেহারা যে বাজার করছে কইরা চলুন। চলি কি গেলে আর তো আমার একটু দয়া করে, আমি একটু অপারেশন দেওয়া কয়টা জীবনটা বাঁচে। আমার কিস্তা নাই, আমি একবার আমার কিছু নাই, আমি বাঁচতাম চাই। দুইটা সন্তান আছে। কি হয় সম্পর্কে আপনার? এর আগে কিভাবে চলতেন আপনারা বলেন? এর আগে কাজ কাম করতে আমরা শরীরে লেখাটা দিই এটা সারা ছিল ছিল 10-12 বছর হয়েছে, হয়তো বেশি বড় না। এখান থেকে এখন কাজ করে খাইতাম, শরীরের কোনো ভাব নাই। এই বড় অসুস্থ সাথে কি করা, এই 10 একটা নাক খাইছে, 10-এ 7 চিন্তা দিদা খাইছে, চিকিৎসা দেখানো একটু ভাববেন কোনো ভাব না। এটা আমার ছেলে কাজ করে ছোটো ছেলে ধরে শুরু হয়ে যায় বাংলারা কিছু খুঁজে যাচ্ছে। এটা কোনো চোখটা হারিয়ে কি করা। দয়া চাইন যে আমার স্বামীর আপনারা দয়া করে চিকিৎসাটা করেন। তাহলে দয়া চাই আমার কাছে স্বামী দয়া হলে চিকিৎসা। আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ আলী। আমার বাড়ি মসজিদপুর বদরপুর গ্রামে। আমি 2021 সালে সেনাবাহিনী থেকে অবসর এসে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান ডাক ব্যাংক এজেন্ট এবং সেনা টেলিকমের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, সেটা পরিচালনা করি। এই মুহূর্তে আপনারা আমার যতটুকু ধারণা, আপনারা বকুল মিয়া যে হার্টের রোগে অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় দিনাতিপাত করতেছে, তার সম্পর্কে জানতে এসেছেন। তো আমি আগেই বলে নেই, উনি অত্যন্ত একজন গরিব মানুষ। ওনার ভিটামাটি কিছুই নেই। উনি নিজে ঠেলাগাড়ি পরিবহন মাধ্যমে ওনার জীবন ইনকাম করতেন, সংসার চালাইতেন। ওনার 2টি ছোটো ছোটো ছেলে আছে, যে একটা ছেলে আমার দোকানে কাজ করে, খুব ছোট। এর ছোট একটা ছেলে যে নাকি চার স্টলে কাজ করে, অল্প টাকা বেতন পায়। আর ওনার 2টা মেয়ে, একটা মেয়ে উনি বিবাহ দিয়েছেন, আর একটা মেয়ে একটা ঢাকা একজনের বাসায় কাজ করে। ওনার হার্টের যে রোগটা 1 বছর আগে উনি এটা জানতে পারে চিকিৎসার মাধ্যমে, কিন্তু তখন 2-3 লক্ষ টাকা লাগার কারণে উনি চিকিৎসাটা সঠিকভাবে করতে পারে না। উনি নিয়মিতই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিয়ে আসতেছে। ইদানিং উনি ঢাকায় একজন ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাওয়ার পরে ডাক্তার মহোদয় বলেছেন যে ওনার 3.5 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা হলে ওনার চিকিৎসাটা উনি দায়িত্ব নেবে এবং উনি সেটা মানবিকভাবে চিকিৎসাটা পরিচালনা করবে। এবং সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পক্ষ থেকে ডাক্তারটা বলেছিল যে ওনার চিকিৎসার জন্য সরকারিভাবে করলেও 8 থেকে 10 লক্ষ টাকা লাগবে। সেই অবস্থায় যে মহানুভব ডাক্তার উনি যে প্রপোজটা দিয়েছে, আমাদের এলাকায় এসে উনি সবাইকে বলে যে উনি মানবিকভাবে চিকিৎসাটা করবেন, 3.5 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা হলে উনি চিকিৎসাটা সম্পন্ন করে নাকে আল্লাহর যদি রহমত হয় উনি ভালো হবেন। এই প্রেক্ষিতে আমাদের স্কুল সৈয়দ মজলিসপুর
সরস্বতী উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনে আমাদের একটি প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন আছে। সেই সংগঠনের দ্বারস্থ হয় উনি যখন ওই দ্বারস্থ হয় তখন আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে ওনার জন্য কিছু মানবিক সাহায্যের আবেদন করি। সেই আবেদনের প্রেক্ষিতে আমরা গত পরশুদিন 20 তারিখ সন্ধ্যায় দামপাড়া বাজারে সকল দোকান থেকে আমরা টাকা কালেকশন করি। আমাদের সেদিন সর্বসাকুল্য আমরা 30,000 টাকা সেদিন উত্তোলন করি। আবার গতকাল আমরা মজলিসুর বাজারে কালেকশন করি, তার জন্য সেখানেও আমাদের 14,000 টাকা প্লাস উত্তোলন হয়। সব মিলে আমাদের কাছে 42,000 প্লাস টাকা আমার হাতে। আমি সরস্বতী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিসাবে টাকাটা আমার কাছে গচ্ছিত আছে। আমরা চেষ্টা করতেছি আমাদের এলাকার যারা চাকরিজীবী, যারা কর্মজীবী, যারা বিদেশে অবস্থান করতেছে, সকলের কাছে আমি উদারত আহ্বান জানাচ্ছি, এই গরিব মানুষটির জন্য একটু সাহায্যের হাত বাড়ান। উনি এখন মানুষের কাছে 3-4 লক্ষ টাকা অনেকের কাছে কিছু নয়, কিন্তু একটা পরিবারের কাছে মহা বড় একটা বোঝা। যদি আমরা তিলে তিলে সবাই যদি একে অপরকে সাহায্য করি, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যার যেই অবস্থান থেকে সাহায্যের হাত বাড়ায়, আমার বিশ্বাস এবং সকলের দোয়ায় আল্লাহর রহমতে ওনার চিকিৎসার টাকা আমরা সংগ্রহ করতে পারবো। এবং ওনার যদি চিকিৎসা হয়, উনি ওনার পরিবারে একমাত্র কর্মক্ষম ব্যক্তি হিসাবে উনি সংসারটাকে পরিচালনা করতে পারবে। রোগমুক্ত হওয়ার পরে উনি সকলের কাছে দোয়া চেয়েছেন এবং সকলের কাছে সাহায্যের আবেদন করেছেন। আমরাও ব্যক্তিগতভাবে সবাই আহ্বান করছি যে আমাদের এলাকার সবাই কম বেশি করে যার যার অবস্থান থেকে সাহায্য করে ওনার এই রোগ চিকিৎসার জন্য আমরা যেন তার পাশে দাঁড়াতে পারি, আমরা মানবিক সেবায় সবাইকে নিয়োজিত করতে পারি, সে আশা ব্যক্ত করে আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই যে সবাই একটু ওনার জন্য মানবিক হয়ে একটু সাহায্যের হাত বাড়ান। এই বলে আমি আমার বক্তব্য এবং কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে।